মাধবের কাছে একটা প্রশ্ন করো, আমি এত চেষ্টা করেও কেন বারবার হেরে যাচ্ছি? তারপর এই কথাটা মন দিয়ে শোনো। জীবনের সব সময় আমরা যেটা চাই সেটা সঙ্গে সঙ্গে পাই না। কখনো অনেক চেষ্টা করেও ব্যর্থতা আসে, কখনো প্রিয় মানুষ দূরে চলে যায়, আবার কখনো নিজের কাছের মানুষই আমাদের বুঝতে পারে না। তখন আমরা ভাবি, মাধব কি আমার প্রার্থনা শুনছেন না? কিন্তু মনে রেখো, মাধব কখনো তোমার প্রার্থনা অগ্রাহ্য করেন না। তিনি শুধু তোমার চাওয়ার সময়ে নয়, তোমার প্রয়োজনের সময়ে উত্তর দেন। আজ যে জিনিসটা তোমার কাছে দুঃখের কারণ, হয়তো ভবিষ্যতে তুমি বুঝবে সেটা তোমার জীবনের জন্য আশীর্বাদ ছিল। তাই ব্যর্থতায় ভেঙে পড়ো না, দেরি হচ্ছে বলে হতাশ হইও না, আর অন্যের জীবনের সঙ্গে তুলনা করো না। তোমার পথ আলাদা, তোমার সময়ও আলাদা। তুমি শুধু সৎভাবে নিজের কর্ম করে যাও আর বিশ্বাস রাখো মাধবের উপর। যে মানুষ মাধবকে বিশ্বাস করে এগিয়ে চলে, তার জীবনে পথ বন্ধ হতে পারে, কিন্তু আশা কখনো শেষ হয় না। আজকের সকালটা নতুন বিশ্বাস নিয়ে শুরু করো। মাধব তোমার হাত ধরুন, তোমার সব দুঃখ দূর করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা।